আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মশলাদার গরুর ভুঁড়ির রেসিপিটা। এই কোরবানিতে গরুর ভুঁড়ি অবশ্যই সবার বাসায় আছে, রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি 1 কেজি পরিষ্কার করা গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। ছোট ছোট করে কাট দিলে গরুর ভুঁড়ি তেমন একটা খেতে ভালো লাগে না, আপনারা আপনাদের প্রয়োজন মতো শেপে কেটে নিতে পারেন। এরপর একটা প্যানে পানি গরম করে তাতে 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে এবার ভুঁড়িগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব যতক্ষণ না চুনের কষ ভাবটা চলে যায়। এবার সেদ্ধ করা হয়ে গেলে আমি এগুলোকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। রান্নাটা আমি প্রেসার কুকারে করব, তার জন্য প্রথমে প্রেসার কুকারে তেল দিয়ে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচের চেয়ে একটু কম আদা বাটা আর যা যা গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করেছি আমি সবগুলো স্ক্রিনে দিয়ে দিব। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। কিন্তু মশলা কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা ভুঁড়িগুলো আমি এবার দিয়ে দিচ্ছি এখানে। মশলার সাথে সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন। চুলার হিট মিডিয়ামে রেখে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকনা বন্ধ করে দিব। এরপর আর কিছুই করতে হবে না, সেদ্ধ হয়ে গেলে জাস্ট সব কিছু মিশিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। এখানে 10 থেকে 12টা সিটি দিয়েছিলাম আমি। এই যে 10-12টা সিটির পর আমি ঢাকনা খুলে দেখছিলাম যে একদমই হয়ে গেছে ভুঁড়িটা। এবার আমি এটাকে প্রেসার কুকার থেকে ট্রান্সফার করে নিব। এই মাখা মাখা মশলাদার ভুঁড়িটা আমি সার্ভ করেছি শুকনো খিচুড়ির সাথে। আপনারা পোলাওয়ের সাথেও ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগবে। আর সাথে সার্ভ করছি টমেটো পেঁয়াজের সালাদ। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আই উইল বি ব্যাক উইথ এ নিউ রেসিপি। টিল দেন, খুদা হাফেজ।